সাবস্ক্রাইব করো বিং স্মার্ট চ্যানেল এবং বেল আইকন প্রেস করো স্টাডি রিলেটেড ভিডিওস দেখতে থাকার জন্য। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিং স্মার্ট। আজ আমরা ইংলিশ সাবজেক্টের অন কিলিং এ ট্রি কবিতাটা পড়তে চলেছি, যার কবি হলেন জিভ প্যাটেল। নাম থেকেই বোঝা যাচ্ছে যে কবিতাটা একটা গাছকে মেরে ফেলার বিষয়ের উপর লেখা হয়েছে। 4টি স্তবক বিশিষ্ট এই কবিতাটি একেবারেই ছন্দহীন এবং এর প্রথম 2টি স্তবকে লেখা যে কিভাবে গাছ বড় হয় ও শেষের 2টি স্তবকে লেখা যে একটা গাছকে কিভাবে মেরে ফেলতে হয়। তো চলো পড়ে ফেলা যাক অন কিলিং এ ট্রি বাই জিভ প্যাটেল। Stanza 1. It takes much time to kill a tree. Not a simple jab of knife will do it. It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide, sprouting leaves. কবিতাটির এই প্রথম স্তবকে এমন 4টি শব্দ আছে যেগুলি অনেকে হয়তো প্রথমবার শুনছ। তো এই 4টি শব্দের অর্থ একটু জেনে নিই। সবার আগে আছে জ্যাব। জ্যাব কথার অর্থ হলো জোরালো আঘাত। এরপর আছে ক্রাস্ট। ক্রাস্ট কথার অর্থ ভূত্বক, অর্থাৎ পৃথিবীর উপরিভাগে যে মাটি আছে সেটা হলো ক্রাস্ট। নেক্সট হচ্ছে লেপ্রাস। চর্মরোগ বা কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তির যেমন বিবর্ণ খসখসে চামড়া থাকে, সেই চামড়াকে বলা হয় লেপ্রাস। এবং অবশেষে আছে স্প্রাউটিং। স্প্রাউটিংয়ের অর্থ হলো অঙ্কুর গজানো বা অঙ্কুরোদ্গম। সব মিলিয়ে প্রথম স্তবকের অর্থ এই রকম। একটি গাছকে হত্যা করতে ভালোই সময় লাগে। চাকু বা ছুরি দিয়ে করা একটা সাধারণ আঘাত এই কাজ সম্পন্ন করতে পারবে না। এটা বড় হয়েছে ধীরে ধীরে, পৃথিবীটাকে গ্রাস করে করে। তারপর সেই পৃথিবী ফেরেই বেরিয়ে এসেছে যে পৃথিবীর ভূত্বক থেকে সে খাদ্য গ্রহণ করেছিল। বছরের পর বছর সূর্যালোক, বায়ু, জল গিলে গিলে চর্মরোগীদের মতো দেখতে এর এই খসখসে ছালে গজিয়েছে বহু পাতা। Stanza 2. So hack and chop, but this alone will not do it. Not so much pain will do it. The bleeding bark will heal, and from close to the ground will rise curled green twigs, miniature boughs, which, if unchecked, will expand again to former size. এই দ্বিতীয় স্তবকে যেসব শব্দগুলি নতুন বলে মনে হচ্ছে সেগুলির অর্থ আগে জেনে নেওয়া যাক। হ্যাক মানে হচ্ছে কুপিয়ে ফেলা, চপ মানে টুকরো টুকরো করা, ব্লিডিং বাক মানে হচ্ছে রক্তাক্ত শাখা প্রশাখা। আসলে গাছ কাটলে আঘাতপ্রাপ্ত শাখা প্রশাখা থেকে এক প্রকার রস বার হয়, যেটা সেই আঘাতগুলিকে সারিয়ে তুলতে সাহায্য করে। তো সেই রসটাকেই মানুষের রক্তের সাথে তুলনা করে তাকে বলা হয়েছে ব্লিডিং বাক। নেক্সট হচ্ছে কার্লড গ্রিন টুয়াইগস বা কার্লড গ্রিন টুইগস। এর মানে হচ্ছে কোঁকড়ানো সবুজ পাতা। এরপরে আছে মিনিয়েচার বাউজ। মিনিয়েচার মানে হচ্ছে স্মল ভার্জেন, বাংলায় যাকে বলা হয় ক্ষুদ্র সংস্করণ, এবং বাউজ মানে হচ্ছে শাখা প্রশাখা। তো মিনিয়েচার বাউজ বলতে বোঝানো হচ্ছে যে শাখা প্রশাখার ক্ষুদ্র সংস্করণ, অর্থাৎ নতুন গজানো ছোট ছোট শাখা প্রশাখা। সব মিলিয়ে দ্বিতীয় স্তবকের অর্থ হলো তাই কোপাও এবং টুকরো টুকরো করে ফেলো একে। কিন্তু কেবল এতটাতেই কাজ হবে না, এই ব্যথা দিয়েও মারতে পারবে না একে। এর রক্তাক্ত ডালপালাগুলি সেরে উঠবে এবং মাটির কাছে যে অবশিষ্ট গুঁড়ি আছে তা থেকেই কোচকানো কচি কচি পাতা গজাবে, গজাবে ছোট ছোট শাখা প্রশাখা। এবং একে এই অবস্থাতেই ছেড়ে দিলে বা এই গাছের বাড়ন্ত অবস্থায় ভাঙচি না দিলে এটা আবার আগের মতো অবস্থায় চলে আসবে। দেখে মনেই হবে না যে একে কোনোদিন কাটাও হয়েছিল। Stanza 3. No, the root is to be pulled out of the anchoring earth. It is to be roped, tied and pulled out, snapped out or pulled out entirely, out from the earth cave, and the strength of the tree exposed. The source, white and wet, the most sensitive, hidden for years inside the earth.
এই স্তবকটা খুবই সহজ সরল একটা স্তবক। এখানে অ্যাঙ্কারিং বাদে অন্য কোনো জটিল শব্দ আছে বলে মনে হয় না। অ্যাঙ্কারিং শব্দের অর্থ হচ্ছে আঁকড়ে ধরে রাখা। তো এই স্তবকের বাংলা অর্থটা এই রকম: না, ছেড়ে দিলে চলবে না। এর শেকড়গুলিকে টেনে বার করে আনতে হবে, সেই ভূগর্ভ থেকে বার করে আনতে হবে যেটাকে সে আঁকড়ে ধরে রেখেছে। এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে, তারপর টান মারতে হবে, হিঁচড়ে টানতে হবে, বা পুরোপুরি টেনে উপড়ে ফেলতে হবে পৃথিবীর গহ্বর থেকে। আর তারপরই উন্মুক্ত হয়ে যাবে গাছের শক্তি ভাণ্ডারটি, সেই উৎসটি যেটা ভিজে, সাদা এবং সবচেয়ে সংবেদী অংশ, যেটা কিনা লুকিয়েছিল পৃথিবীর মধ্যে বহু বছর ধরে। Stanza 4. Then the matter of scorching and choking in sun and air, browning, hardening, twisting, withering, and then it is done. ওকে, এই ফোর্থ স্ট্যান্জার শব্দগুলির অর্থ একটু বুঝে নেওয়া যাক। স্কর্চিং কথার মানে হচ্ছে ঝলসে দেওয়া, অর্থাৎ গরমে একেবারে ভাঁপিয়ে দেওয়া। নেক্সট হচ্ছে চোকিং। দম বন্ধ করিয়ে কাউকে বেহুশ করাকে মূলত চোকিং বলা হয়, কিন্তু এই কবিতা অনুসারে চোকিং মানে শুধু দম বন্ধ করা। ব্রাউনিং মানে হচ্ছে রোদে শুকিয়ে গাছের তরতাজা শাখা প্রশাখাগুলিকে বাদামি করে তোলা। হার্ডেনিং মানেও অলমোস্ট একই রকম। গাছের ডালকে রোদে শুকালে ডালপালাগুলি আগের থেকে অনেক শক্ত হয়ে যায়, এটাকেই হার্ডেনিং বলা হচ্ছে। এরপর আছে টুইস্টিং। গাছের ডালপালা শুকালে অনেক সময় সেই সবগুলি কুঁকড়ে বা মুচড়ে যেতে থাকে, সেটাকেই টুইস্টিং বলা হচ্ছে। এবং সবার শেষে আছে উইদারিং, এবং এর মানে হচ্ছে শুধু শুকিয়ে যাওয়া। তো সব মিলিয়ে ফোর্থ স্ট্যান্জার অর্থ হলো এরপর আর কি, ঝলসানো ও দম বন্ধ করা রোদে বাতাসে থেকে গাছটি শুকিয়ে বাদামি হবে, কাঠগুলি শক্ত হয়ে যাবে, ধীরে ধীরে মুচড়ে যাবে, শুকিয়ে যাবে, এবং অবশেষে গাছকে হত্যা করার এই কাজটি সম্পন্ন হবে। অন কিলিং এ ট্রি কবিতায় কবি জিভ প্যাটেল খুব বিস্তারে বুঝিয়েছেন যে একটা গাছকে কিভাবে মেরে ফেলতে হয়। কিন্তু তার মানে কি এই যে কবি সত্যিই আমাদের গাছ কাটার উপদেশ দিচ্ছেন? না, মোটেই না। আসলে কবি দেখেছিলেন যে মানুষ একেবারে বোকার মতো গাছ কাটছে, প্রকৃতিকে ধ্বংস করছে, এবং এটা সকলেই জানে যে গাছই আমাদের শ্রেষ্ঠ বন্ধু। কিন্তু তার সত্ত্বেও মানুষ অরণ্য ধ্বংস করা বা গাছ কাটা থামায় না। তো এই অবস্থায় কবি ব্যঙ্গাত্মকভাবে লোকদের বলছেন যে বাবা, তোমরা তো গাছ কাটা থামাবে না, তা আমিই তোমাদের গাছকে মেরে ফেলার শ্রেষ্ঠ উপায় বলে দিচ্ছি। তোমরা গাছ কাটো আর আমাদের সবাইকে পতনের দিকে এগিয়ে নিয়ে যাও। তো এই কবিতার যে সেন্ট্রাল আইডিয়া বা যে উদ্দেশ্য নিয়ে কবি এটা লিখেছেন, সেটা হলো যে কবি বলতে চাইছেন যে প্রকৃতিকে এইভাবে ধ্বংস করা ঠিক না, বরং আমাদের সকলকে বৃক্ষ রক্ষা করা চাই, নাকি সেটাকে কেটে তার শিকড়গুলি উপড়ে ফেলে রোদে শুকিয়ে মেরে ফেলা চাই। যে কোনো কবিতার ক্ষেত্রে তার সারসংক্ষেপটা জেনে রাখা বা মুখস্থ করা খুবই প্রয়োজনীয়। অধিকাংশ সময় এমনটা হয় যে কোনো কবিতা থেকে আসা বড় প্রশ্নের উত্তর লেখার জন্য সাবস্টেন্সটা তো লিখতেই হয়, তার সাথে আর মাত্র কয়েকটা লাইন অ্যাড করে সম্পূর্ণ উত্তরটা তৈরি করে ফেলা হয়। তাহলে চলো পড়ে ফেলা যাক কবিতার সারসংক্ষেপ। On Killing a Tree is a poem written by Jeev Patel. In this poem, he not only described that how to kill a tree, but he also showed that how destructive nature human being could have. The poet said that trees grow slowly by consuming the nutrients of Mother Nature. For years, it absorbs sunlight, air, water, and other minerals. And it is so strong that a jab of a knife can't kill it. Even if a man cut its trunk and chop it, the tree will not die. Its sap will heal it up, and again the damaged trunk will produce new leaves and branches, and by the time it will grow to its former size. So, to kill a tree completely, it is to be uprooted from the anchoring earth. The root is to be removed from the ground, as it is tree's life supporting object. Then, in the sun and air, it is to be scorched and chopped, and then it got browned, hardened, twisted, and withered.
and finally the tree got killed. সাবস্টেন্সটা বাংলায় একটু বুঝিয়ে দিই। অন কিলিং এ ট্রি একটি কবিতা, যার কবি হলেন জিভ পাটেল। এই কবিতায় তিনি কেবল এটা ব্যাখ্যা করেননি যে গাছকে কিভাবে ধ্বংস করতে হয়, বরং তিনি এটাও দেখিয়েছেন যে মানুষের মানসিকতা কতটা ধ্বংসাত্মক হতে পারে। কবি বলেছেন যে একটা বৃক্ষ খুবই ধীরে ধীরে বড় হয় প্রকৃতি মাতার পুষ্টি গ্রহণের মাধ্যমে। বছরের পর বছর সূর্যালোক, বায়ু, জল ও অন্যান্য মিনারেল এটি গ্রহণ করে এবং এই বৃক্ষ এতই শক্তিশালী যে চাকুর একটা সাধারণ আঘাত এটাকে মেরে ফেলতে পারবে না। এমনকি একজন মানুষ যদি এর কাণ্ডটাকেই কেটে টুকরো টুকরো করে দেয়, তবুও বৃক্ষটি মরবে না। আঘাতপ্রাপ্ত স্থানগুলি থেকে যে রস বেরাবে সেটাই গাছটিকে সুস্থ করে তুলবে এবং সেই আঘাতপ্রাপ্ত কাণ্ড থেকে পুনরায় নতুন পাতা, ডাল ইত্যাদি জন্মাবে। সময়ের সাথে সাথে গাছটা আবার আগের মতো হয়ে যাবে। তাই জন্যই একটা গাছকে পুরোপুরি মেরে ফেলার জন্য এটাকে ভূখণ্ড থেকে একেবারে উপড়ে ফেলতে হবে, মাটি থেকে এর শিকড়গুলি টেনে বের করে নিয়ে আসতে হবে, কারণ শিকড়গুলিই হলো এর জীবন সহায়ক। তারপর হাওয়ায় ও রোদ্দুরে এটাকে কেটে ফেলে রাখতে হবে, ফলে জীবন্ত সেই গুঁড়ি, ডালপালা সব কিছুই শুকিয়ে মুছড়ে বাদামি হয়ে যাবে এবং এইভাবেই একটা গাছকে মেরে ফেলার কাজ সম্পন্ন হবে। তো এই ছিল আজকের এই সামান্য আলোচনা। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে দাও, বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং ক্লাস 12-এর বাকি গল্প ও কবিতা সম্বন্ধিত ভিডিওগুলি দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। গুড বাই, সি ইউ সুন।